বাংলায় একটা প্রবাদ আছে, ঝিকে মেরে বউকে শাসন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিককে প্রশ্নের জবাবে হুমায়ুন কবিরকে আক্রমণ করতে গিয়ে তিনি এই কাজটাই করে বসলেন। সে সাংবাদিকের প্রশ্ন ছিল যে হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করছে সেই মসজিদ তৈরির বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? আর এই প্রতিক্রিয়া দিতে গিয়েই গণ্ডগোল বাঁধিয়ে ফেললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বয়সের কারণে হোক বা খুব তাড়াতাড়ি বড় ক্ষমতা হাতে পেয়ে যাওয়ার কারণেই হোক, আগে পিছু কিছু না ভেবেই বা খুব সচেতনভাবেই তিনি যে উত্তরটা দিলেন তার উত্তরটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তীরটা ছুড়ল বলে মনে করা হচ্ছে। এই বাবরি মসজিদ প্রসঙ্গ নিয়ে তিনি বললেন যে মসজিদ মন্দির যদি রাজনীতি হয় তাহলে বিজেপি আর হুমায়ুন কবিরের মধ্যে কোনো ফারাক নেই। রাজনীতিকদের উচিত মন্দির মসজিদ না করে হাসপাতাল, স্কুল, কলেজ এইসব করার জন্য, অর্থাৎ উন্নয়ন করার জন্য। এইখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত সবথেকে বড় ভুল করলেন, নাকি ইচ্ছাকৃতভাবে খুব সচেতনভাবে তিনি বিজেপি এবং হুমায়ুন কবিরকে এক আসনে বসাতে গিয়ে কার্যত তৃণমূল নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সেই তীরটা ছুড়ে দিলেন, যেটা নিয়ে বিরোধীরা এবং রাজ্যের অন্যান্য বিরোধী দল যারা রয়েছেন তারা প্রশ্ন তুলছেন বারবার করে যে সরকারের পয়সায় রাজ্য সরকার কেন মন্দির তৈরি করবে। বিজেপি অযোধ্যাতে রাম মন্দির তৈরি করেছে, তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ পার্টি ফান্ডের, তাদের যে ট্রাস্টি বোর্ড আছে সেই ট্রাস্টি বোর্ডের টাকা সংগ্রহ করে সেখান থেকে তারা রাম মন্দির তৈরি করেছে। অন্যদিকে হুমায়ুন কবির ঠিক একইভাবে বাবরি মসজিদ তৈরির জন্য বিভিন্ন জায়গা থেকে তিনি ডোনেশন নিয়েছেন, সে ফান্ড তৈরি করেছেন এবং তারপর বাবরি মসজিদ তৈরি করবেন বলে তিনি মনস্থির করেছেন। যদি এখনো পর্যন্ত বাবরি মসজিদে কোনো ভিত একটা ইট পর্যন্ত গাঁথা হয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ইতিমধ্যেই কয়েকশো কোটি টাকা খরচা করে, রাজ্য সরকারের টাকা খরচা করে তিনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন। আবার একটি দুর্গাঙ্গন তৈরি করবেন বলে তিনি মনস্থির করেছেন এবং সম্ভবত সোমবার আগামীকাল তার শুভ উদ্বোধন হবে, শিলান্যাস হবে, সেটাও কিন্তু ওই সরকারের টাকায়। তাহলে কি দাঁড়ালো? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রীর এই কাজে অসন্তুষ্ট বা তিনি তাকে সমর্থন করছেন না, ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে কি সেই বার্তা দিলেন যে রাজ্য সরকারের উচিত রাজধর্ম পালন করা, আর সে রাজধর্ম পালন করতে গেলে মন্দির তৈরি না করে স্কুল, কলেজ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ উন্নয়নমূলক কাজ করার জন্য। আর সেটার ব্যাখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি দিতে পারবেন। যদিও এই সাংবাদিক সম্মেলনগুলিতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, খুব পছন্দের বা অপছন্দের কোনো সাংবাদিক যদি থাকেন তাদের প্রশ্ন করতে দেওয়া হয় না, বা অপছন্দের যদি কোনো প্রশ্ন হয় তাহলে সেটাকে এড়িয়ে যাওয়া হয়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন কেউই করেননি যে তাহলে তৃণমূল সরকার যে মন্দিরটা তৈরি করেছেন সেই মন্দির ব্যাপারে তিনি কি বলবেন। বিজেপি মন্দির করেছে, হুমায়ুন কবির মসজিদ করছে, নিশ্চিতভাবে আমরাও মনে করি যে মন্দির মসজিদ করার চাইতে স্কুল, কলেজ, হাসপাতাল করা অনেক বড় কাজ, এবং রাষ্ট্রের কাজ মন্দির মসজিদ তৈরি না করে এই পরিকাঠামোগুলি তৈরি করা যেটাতে মানুষকে জনসেবা দেওয়া সম্ভব হয়, পরিষেবা দেওয়া সম্ভব হয়, মানুষের সাহায্য করা যায়। আমরাও সেটা বিশ্বাস করি। বিজেপি এবং এই হুমায়ুন কবির তারা তো সরকারের টাকায় করেননি, কিন্তু আপনার দল, আপনার নেত্রী, দলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের কষ্টার্জিত করের টাকায় তিনি এই মন্দির অলরেডি একটি করে ফেলেছেন এবং আরেকটি করবেন বলে তিনি ঠিক করেছেন।
আচ্ছা, এই যে দুর্গা পুজোর ফান্ডে টাকা দেওয়া, এটাও কি এক অর্থে সেই পর্যায়ে পড়ে না? না, এই প্রশ্নগুলি না কেউ করেনি, আর করতে সাহসও পাননি বা পাবেন না। কারণ শাসন ক্ষমতায় যারা থাকে, শাসক কখনো প্রশ্ন শুনতে রাজি না, রাজি হয় না। বিশেষ করে অপ্রিয় প্রশ্ন তো করাই যাবে না, এবং অপ্রিয় প্রশ্ন তারা শুনতেও চায় না। ঠিক যে কারণে সম্ভবত দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব সমাদৃত হলো, আমাদের এই দেশে আজ পর্যন্ত একটিও তিনি সাংবাদিক সম্মেলন করেননি। সাংবাদিকদের এই ধরনের অনেক অপ্রিয় প্রশ্ন তার দিকে ছুটে যেতে পারে, সেই ভয়েই হোক বা তাকে এড়িয়ে যাবার জন্যই হোক, তিনি একটিও এখনো পর্যন্ত সাংবাদিক সম্মেলন করেননি। কিন্তু সেটা তো দেশের প্রধানমন্ত্রীর বিষয়। আমাদের রাজ্যের বিষয়ে যখন আমরা আসি, তখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কিন্তু খুব সহজভাবে নিল হবে না। কারণ দলের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, পুরনো এবং নবীন, একে কেন্দ্র করে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হচ্ছে, নতুন করে রদবদল, সংগঠনের পদবদল ইত্যাদি নিয়ে দলের মধ্যে চাপা আক্রোশ এবং চাপা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তি বা এই বক্তব্য কি তাকে আরেকটু উস্কে দিল? মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ যুগের ছেলে, তিনি যেটা বুঝেছেন যে সম্ভবত যে এই মন্দির মসজিদ করে আসলে মানুষের কোনো লাভ হবে না। যদিও এই মন্দির করার ফলে একদিকে অযোধ্যার যেমন পুরোপুরি অর্থনৈতিক চিত্রপট বদলে গেছে, উত্তরপ্রদেশের একটা বিশাল অঙ্কের টাকা, কয়েক হাজার কোটি টাকা প্রতি বছর রাজস্ব বাবদ আয় হচ্ছে। অন্যদিকে আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই, তাহলে দীঘার এই জগন্নাথ মন্দির হওয়ার ফলে সেখানেও কিন্তু একটা বিপুল পরিমাণে আর্থিক একটা উন্নতির বিকাশ দেখা দিয়েছে। মসজিদ হলে ঠিক একইভাবে সমানভাবে সেখানেও সম্ভবত এই আর্থিক বিকাশ ঘটবে, এরকমটাই হয়তো তাদের ধারণা, যদি এটা পুরোপুরি ধর্মীয় বিশ্বাস। কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে তিনি তীর মারলেন, সেই তীরটি ঘুরে গিয়ে সম্ভবত নিজের সরকার, নিজের সুপ্রিমো, নিজের পিসি বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঘুরে গেল বলে যারা রাজনীতি বিশেষজ্ঞ তাদের ধারণা। এই নিয়ে পরবর্তীকালে আবার নতুন করে কোনো চর্চা হবে কিনা সেটা সময় বলবে। তবে মনে করা হচ্ছে যে একের পর এক এই ধরনের মন্দির মসজিদ, অর্থাৎ বিজেপি যে রাজনীতি করতে চাইছে পশ্চিমবঙ্গে, সমস্ত দলই এর মধ্যে ঢুকে পড়ছে। বিশেষ করে যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল যে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, সে যদি এই মন্দির তৈরির কাজে লাগে, তাহলে তাকে এই ধর্মীয় হাতিয়ার করতে বিরোধী দলরা ছাড়বে না। আর হুমায়ুন কবিরের মতো এরকম কঠোর মৌলবাদী মানসিকতার এই ধরনের মানুষ তারা তো ছাড়বেনই না। ইতিমধ্যেই দীঘাতে জগন্নাথ মন্দিরের পাশেই আরও একটি মসজিদ করার জন্য সেখানকার ইমামরা তারা কিন্তু দাবি শুরু করেছেন, এবং এটা নিয়ে আবার নতুন করে একটা আন্দোলন হতে পারে এমনটাই আঁচ পাওয়া যাচ্ছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তীর হুমায়ুন কবিরকে মেরেছেন, যে তীর বিজেপিকে মেরেছেন, সেই একই তীর তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মারলেন কিনা, এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন।